নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল রোববার। এদিন নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদনের হিড়িক পড়ে। উৎসবমুখর পরিবেশ তৈরি হয় বিভিন্ন দলের নেতাকর্মীদের পদচারণায়। সবার প্রত্যাশা, নিবন্ধন পাবেন তারা। বাংলাদেশের জন্য কাজ করতে চাই। আপনারা যদি আমাদের পাশে থাকেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রজাপতি প্রতীক চেয়েছি এবং দলের নাম চেয়েছি নতুন বাংলাদেশ পার্টি। এদিন নিবন্ধনের জন্য আবেদন জমা দেয় জাতীয় নাগরিক পার্টি। দলটি তাদের প্রতীক হিসেবে চেয়েছে শাপলা, কলম ও মোবাইল। দলের নিবন্ধন পাবেন এমন আশাবাদ জানিয়ে নেতারা বলেন, আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবেন তারা। নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রত্যাশা হলো নির্বাচন কমিশন দলের প্রতীক হিসেবে আমাদেরকে শাপলা বরাদ্দ প্রদান করবে। আগামীতে সংস্কার বা ঐক্যবাদ কমিশনের 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ, এবং এইবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে। দুপুরে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বাধীন দল জনতা পার্টি বাংলাদেশ নিবন্ধনের আবেদন জমা দেয় নির্বাচন কমিশনে। হাতি প্রতীক চেয়েছে নির্বাচনের জন্য। দলের নেতারা জানান, মুক্তিযুদ্ধের চেতনা ও 24-এর গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করবেন তারা। রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনের নিবন্ধন আমরা পাবো, এটা আমাদের ঐকান্তিক আশা। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের রাজনৈতিক দল জনতার দল চাবি প্রতীকে নিবন্ধন চেয়েছে নির্বাচন কমিশনের কাছে। নতুন ধারার রাজনীতি করার প্রত্যয় জানিয়েছেন নেতারা। সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক মানুষ যদি আমরা একত্রিত হই, তাহলে দেশের জন্য নতুন একটা ধারা আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। নির্বাচন কমিশন জানিয়েছে, সব মিলিয়ে 150 আবেদন জমা পড়েছে নতুন দলের নিবন্ধনের জন্য। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।